সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশ। লাখো মানুষ অংশ নিয়েছেন তার জানাজার নামাজে। যারা আসতে পারেননি মানিক মে ভেন্যুতে, তারাও দেশের বিভিন্ন প্রান্তে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিক জীবনের স্মৃতি বিজড়িত বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বিকেল 3:15টায় অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। অংশ নেন সর্বস্তরের মানুষ। দোকানপাট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজার নামাজ পড়ান হাফেজ মাওলানা শাহাজুল ইসলাম। জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য সহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী অংশ নেন। আসলে শূন্যতাটা যে কত বড়, আমার মনে হয় সামনে আমরা সেটা আরো বেশি করে উপলব্ধি করব। কারণ একজন রাজনীতিবিদ হিসেবে তার কিছু ইউনিক কোয়ালিটি ছিল এবং যেই কোয়ালিটির কারণেই আজকে সারা দেশ শোকাহত। রংপুরের কালেক্টর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজা পরিচালনা করেন বাইতুল ফালা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম। আমরা যে মহান নেত্রীকে হারাইলাম, যিনি শুধু বিএনপির নেত্রী না, সেটি বাংলাদেশের যত দল আছে সর্বদলীয় নেত্রী, এটা প্রমাণ করে গেছেন উনি। দলের কর্মীরা শুধু শোকাহত নয়, সারা দেশকে তিনি কাঁদিয়ে চলে গেলেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জানাজার নামাজে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান, ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর ও কানাইদাসী গ্রামে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। জোহরের নামাজের পর রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। দেশের মানুষের জন্য তার সারাটা জীবন তিনি বিলিয়ে দিয়েছেন। এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, বরিশাল সহ বিভিন্ন জেলায়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।